আসসালামু আলাইকুম। কেয়ারিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতি করাছিলাম, চ্যাপ্টার হচ্ছে 5.1। এখানে আমাদের আজকে শ্রেণী কাজ হচ্ছে 2। আচ্ছা দেখো, আমাদের অঙ্কটা এরকম অঙ্ক তোমাদের প্রথম শ্রেণী কাজে করানো হয়েছিল। আমি আবার অঙ্কটাকে আবার করাচ্ছি, দেখো তোমরা করতে পারবে কিনা। 2x - 1/4x² এর বিস্তৃতিতে x কিউবের সহ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে r+1। আচ্ছা, এটা হচ্ছে আর অঙ্কটা আগে লিখি, এটাকে আমি একটু ক্লোজ করে দিই আগের মতো। 2x - 1/4x² এর বিস্তৃতিতে r+1, এগুলো সব অঙ্ক একই রকম করতে হবে। বিস্তৃতি r+1 তম তাহলে কত হবে 12c আর 2x 1/4। আচ্ছা আচ্ছা, এখানে দেখো NCR 2x n - r। এখানে NCR এটাকে a কল্পনা করবো, এটা a আর এটা হচ্ছে x, n - r - 1/4x² r এর। আচ্ছা, এরপরে দেখো 12cr 212 - r x² - r মাইনাস 1/r। আচ্ছা, এখানে আসবে 4 মাইনাস, আর ইনভার্সটাকে আমরা উপরে নিয়ে যাই, হ্যাঁ উপরে নিয়ে রাখি। এখানে x এর উপর কি আসবে -2r। সবগুলিকে আমি আলাদা আলাদা পাওয়ার দিয়ে দেবো। এখানে দেখো 12cr 2 এখানে একটা কাজ করতে হবে, 4কে এটার সাথে 2 এর মতো করে বানাতে হবে। আচ্ছা, আমি আগে এখানে লিখে রাখি -1/r। এখানে 4কে লিখতে পারি 2² 4 4কে এভাবে লিখতে পারি। আর এখানে x এর কাজগুলো দিকে দেখে দেয় 12 - r - 2r। আচ্ছা, তারপরে 12cr 2 - r - 1/r। আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে 2 আচ্ছা, এখানে 4 হবে না, এখানে r হবে -2r 2 এখানে 2r, x এর উপরে আসবে 12 - 3r। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটু কাজ করে নেই। 12cr 2 - 12 - 3r -1/r x² - 3r। এখন আমরা কি করব, এখানে x³ বের করতে হবে, সব নির্ণয় করতে হবে। তাহলে x এর উপরে যা পাওয়ার আছে এতই কেটে আমি কি 3 লিখব। আচ্ছা দেখো, আমার উপর থেকে আমি আবার একটু বুঝিয়ে নিই তোমাদের, তারপরে মুছে দেব। 2x - 1/4x² এর বিস্তৃতিতে r+1 তম পদ নির্ণয় করতে হবে। তাহলে বিস্তৃতিতে r+1 তম পদ সূত্রটা কি? NCR a⁴ n - r - 1/4x² r। আচ্ছা, তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার কত হবে 12 - r। x সবগুলি পদকে আমি আলাদা করে দিব। এখানে 2 একটি পদ, এখানে আলাদা করে দিলাম, xটাকে আলাদা করে দিব। এখানে আছে -1/4x²। তাহলে এখানে দেখো, প্রথমে আমি মাইনাসটাকে আলাদা করে দিব, মাইনাসটাকে আলাদা করে দেওয়ার পরে 4কে আলাদা করে দিচ্ছি, xকে আলাদা করে দিব -2r। তারপরে এখানে দেখো আমি আবার লিখে আনছি 12cr 2 - r। এখানে এই পদটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে 4টাকে লিখতে পারি 2²। যেহেতু একটা 2 আছে সেজন্য আমি 4কে এইভাবে ভেঙে নিচ্ছি, নাহলে ভাঙার দরকার হইতো না। এখানে xটাকে আমি দিকে নিয়ে আসি -r। তারপরে এখানে x এর পাওয়ার হচ্ছে -2r। তাহলে এখানে যার যার অবস্থানে লিখে রাখি। তাহলে এটাকে সুন্দর করে গুণ করে দেই, x² 12 - 3r। পরের লাইনটাতে যেটা আসছে 12 - 12cr লিখবো,
টু এর শুধু কাজটা করছি এখানে, আর নতুন কোনো পরিবর্তন লাস্টের লাইনটাতে আসছে না। এখন দেখো আমরা এখানে এক্স কিউবের সহগ বের করতে হবে। দেখো যদি আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব থাকে তবে তাহলে কি হবে 12 মাইনাস 3r ইকুয়াল টু 3 হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, মানে এক্স এর উপর যা বলবে তা আমাদের এই মানটাকে লিখে দিতে হবে। এক্স এর উপর যা পাওয়ার পাবো এত ইকুয়াল টু কি হবে 3 হয়ে যাবে। r equal to 3 minus 12 minus 9 3r, তাহলে r equal to কি পাচ্ছি আমি 3। এখন আমাদের বলা হচ্ছে যে x কিউব এর সহগ কত হবে? x কিউবের সহগ হচ্ছে কত 12c, পুরো সবগুলি পদ আসবে না, শুধু এইটুকু এই পদ ছাড়া বাকি সবগুলি পদ আসবে। 12c 3 2 to the power 12 minus 3 into 3 minus 1 whole to the power 3, এটাই আসবে আমার। এটা হচ্ছে এক্স কিউবের সহগ। আমি নিচে লাইনটা মুছে দিচ্ছি। আচ্ছা, তুমি 12c 3 2 to the power 12 minus 3 into 3 minus 1 whole to the power 3, আর এর মানটা আমি 3 বসিয়ে দিব, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে তোমরা দেখো, তাহলে এখানে এটার মানটা কত, যেহেতু মাইনাস 1 এর আগে পাওয়ার হচ্ছে 3, তাহলে এটা মাইনাস, এটা ক্যালকুলেটারে টিপলে মানটা পেয়ে যাবা। আর আমি যদি বের করে নিতে চাই তাহলে 12 11 10, এটার আমি হিসাব দেখাবো কিভাবে বের করতে হয়। 3 2 1 এভাবে লিখলেও পারে। এটা তোমাদের ছোট ক্লাসে করে আসছো। 12 minus 9 ক্যালকুলেটর টিপলেই পেয়ে যাবা। আর এখানে যদি আমরা কাজ করতে চাই, এটা হচ্ছে 220 হবে ইন্টু 2 to the power 3। 2 to the power 3 মানে কি, যা আসবে 2 into 220 গুণন এখানে 8, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা এইভাবে রেখে দিতে পারবে, আর গুণ যদি করতে চাও গুণ করে ফেললেও হবে। দেখো তোমাদের বইয়ের আমি এখন যেটা করাবো 28 নম্বর অঙ্কটা করাবো। দেখে নাও, এই এক টাইপের অঙ্কগুলো যদি আমরা আগে করতে পারি তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ে 28 নম্বর অঙ্কটা করতে বলবে 3 plus x by 2 whole to the power n এর বিস্তৃতিতে x to the power 7 এবং x to the power 8 এর সহগ সমান। এর সহগ দ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করে। এটা আমাদের কোশ্চেন। এর বিস্তৃতিতে x to the power 7 এবং x to the power 8 সহগ। আচ্ছা, x to the power 8 এর সহগ পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করে। এটা তোমাদের এসইও আমাদের বইয়ের মধ্যে আছে, 28 নম্বর অঙ্ক, দেখে নাও। এখন আমি প্রথমে কি করব, 3 plus x by 2 whole to the power n এর বিস্তৃতি নির্ণয় করব। মানে বিস্তৃতিতে আগের মতো আগের পার্টের অঙ্কটা ঠিকই আসবে। বিস্তৃতিতে r plus 1তম
আচ্ছা, তাহলে সেটা কি হবে? r প্লাস 1 তম পদটা কি হবে? nc r 3 টু দি পাওয়ার n মাইনাস r x/2 4 টু দি পাওয়ার r। আচ্ছা, nc r 3 টু দি পাওয়ার n মাইনাস r 2 টু দি পাওয়ার মাইনাস r x টু দি পাওয়ার r। আচ্ছা, তারপর দেখো এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। সাধারণ পদের মধ্যে এই পদের এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। এইখানে আমাদের x টু দি পাওয়ার 7 r এর মান 7 বসিয়ে দিলে আমি সপ্তম পদটা পেয়ে যাব, x টু দি পাওয়ার 7 পেয়ে যাব। r এর মান যদি আমি 8 বসাই তাহলে x টু দি পাওয়ার 8 আমি পেয়ে যাব। আচ্ছা দেখো, যদি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 থাকে, তবে যদি r প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার 7 থাকে, তবে r ইকুয়াল টু কি হবে? 7। আচ্ছা, r এর মানটা কি হয়ে যাবে? 7। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ, x টু দি পাওয়ার 7 এর সহগটা কি আসবে? এখানে বসিয়ে দেব nc 7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার মাইনাস 7। সহগ নির্ণয় করলে তো আর এটা আসবে না, জাস্ট আর এর জায়গায় 7 বসিয়ে দিব। তারপরে দেখো, যদি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 থাকে, তবে r ইকুয়াল টু কি হবে? 8 হবে। ঠিক আছে, এরকম x টু দি পাওয়ার 8 এর সহগ nc 8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 আগের মতো 2 টু দি পাওয়ার 8। সবাই একটু দেখো, বুঝতে না পারলে আমার সাথে কথা বলবে, তাহলে ভালো করে বলে দিতে পারবো। আর সবাই একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n বিস্তৃত r প্লাস 1 তম পদ NCR 3 টু দি পাওয়ার, এখানে 3 টা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস r, আর এখানে x বলতে আমি বুঝি x/2 হোল টু দি পাওয়ার n। NCR 3 টু দি পাওয়ার n মাইনাস r 2 টু দি পাওয়ার মাইনাস r। এখানে কি আসবে? 3 টু দি পাওয়ার n মাইনাস r, আর x এর উপরে নিচে 2টা তো নিচের সংখ্যা, এই জন্য পাওয়ার হিসেবে লিখলে মাইনাস r x টু দি পাওয়ার r হয়ে যাবে। যদি r প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার 7 থাকে, তবে r ইকুয়াল টু 7। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত? nc 7, r এর জায়গায় 7 বসিয়ে দিব 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার মাইনাস r এর জায়গায় 7 বসিয়ে দিব। যদি আবার পরের অংশটাতে দেখো, যদি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 থাকে, তবে r ইকুয়াল টু 8 হবে। x টু দি পাওয়ার 8 এর সহগ বলতে আমি বুঝবো nc 8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 2 টু দি পাওয়ার মাইনাস 8। জাস্ট r এর জায়গায় এখানে r এর জায়গায় আমি 8 বসিয়ে দিব একবার, 7 বসিয়ে দিব একবার। এখন দেখো, দুইটা পদ বলছে, এর সহগ দ্বয় পরস্পর সমান। x টু দি পাওয়ার 7 এর সহগ যা, x টু দি পাওয়ার 8 দুইটা সহগ পরস্পর সমান বলছে, সেটা আমাদের প্রমাণ, মানে সমান বলে n এর মানটা কত এখান থেকে আমাদের বের করতে হবে। আমি উপর থেকে কোশ্চেনটা একবার একটু মুছে দেই, কোশ্চেনটা মুছে দিলে হবে। n এর মানটা কত সেটা প্রশ্ন মতে, যদি দুটি পদের সমান, প্রশ্ন মতে nc 7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার মাইনাস 7 এত ইকুয়াল টু nc 8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 2 টু দি পাওয়ার মাইনাস 8। আচ্ছা, এটা আমাকে সমাধান করতে হবে। সমাধান করে n এর মান বের করতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো, তোমাদের ছোট ক্লাসেও করে আসছো, এই জিনিসগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে কি, আমি নিচে লিখি NCR, এটা বলতে আমি কি বুঝি? এটা বলতে আমি বুঝি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা তোমাদের বিন্যাসের প্রথম পত্রের মধ্যে আছে, বিন্যাস সমাবেশের যে চ্যাপ্টারটা সেটা। আচ্ছা, ওটা তোমাদের করানো হয় নাই।
আমরা এটা করাবো। সেকেন্ড পেপারে কিছু চ্যাপ্টার করিয়ে নেই, তারপরে আমরা আবার ফার্স্ট পেপার ধরবো তোমাদের, তখন এগুলো আমি করাবো। তো আপাতত আমাদের শুধু এই সূত্রটা জেনে রাখো। এনসিআর বলতে আমি কি বুঝি, উপরটাকে ফ্যাক্টরিয়াল করব, নিচেরটাকে ফ্যাক্টরিয়াল করব। চোখ বন্ধ করে তোমরা প্রথমে এটা করতে পারো, তারপর উপরটা থেকে নিচেরটাকে বিয়োগ করে দেবো। এই উপরটা, আচ্ছা, উপর এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখানে আমি সূত্রটা প্রয়োগ করি, এন ফ্যাক্টরিয়াল 7, দেখো এন ফ্যাক্টরিয়াল উপরটাকে ফ্যাক্টরিয়াল করব। দেখো এটা হচ্ছে কি দেখার উপর ডিপেন্ড করবে সব কিছু। সেটা কেমন, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 7, মানে উপরটাকে ফ্যাক্টরিয়াল করব, নিচেরটাকেও ফ্যাক্টরিয়াল করব। তারপরে কি আসবে, এন মাইনাস 7 ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার এন মাইনাস 7, আচ্ছা 2 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল টু, এটার বেলা একই রকম খেয়াল করো, এন ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার এন মাইনাস 7, এখানে আসবে 3 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 7, 2 টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে আমি সবগুলোকে ভেঙে সূত্রটা যেমন এখানে লিখলাম, তারপর 3 এর উপরে, কারণ এখানে 3 টু দি পাওয়ার এন মাইনাস 7 আছে, আমরা এই পেজটাকে একই রকম বানানো যদি হয় তাহলে উপর পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। তার 2 টু দি পাওয়ার 7, এখানে আমি 2 টু দি পাওয়ার মাইনাস 8 আছে, তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিতে পারবো উভয় পক্ষ হতে। এইসব কাজ করার জন্য আমি এভাবে রেখেছি, দেখো। তাহলে উভয় পক্ষ হতে এন ফ্যাক্টরিয়াল আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা দেখো, উভয় পক্ষ হতে এই অংশটাও আমি বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে 8 ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল 1/3 ইন্টু 1/2। এটাকে ইনভার্সগুলিকে আমরা এইভাবে রেখে দিলাম। আচ্ছা এখন দেখো, আমি আরেকটা জিনিস তোমাদের বুঝাবো, সেটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বলতে আমি কি বুঝি, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখানে যদি আমি 10 বলতে চাই, 10 ফ্যাক্টরিয়াল বলতে আমি বুঝি 10 ইন্টু 10 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এখন দেখো, এখানে আমি কি লিখবো, এখানে 7কে তো আমি 8 বানানো যাবে না, 8কে 7 বানাতে পারবো। আচ্ছা এখানে শুধু সূত্রটা দেখো 7 ফ্যাক্টরিয়াল, এটাকে n কল্পনা করো, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা আবার এখানে দেখো 8 ইন্টু 8 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল, এটা লিখে দিলাম, ইন্টু 1/6। আচ্ছা 1/7 ফ্যাক্টরিয়াল n মাইনাস 7 n মাইনাস 7 মাইনাস 1 মানে 8 ফ্যাক্টরিয়াল 1/8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল 1/6। এখন উভয় পক্ষ হতে 7 ফ্যাক্টরিয়াল কাটিং করে দাও, এটুকু কাটিং করে দিলে যা থাকবে সেই অংশটাই শুধু আমরা। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, দেখো NC7, এটা বলতে আমি বুঝি n ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল n মাইনাস 7 ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার, মানে এটা ঠিক রাখবো, এই সূত্র এখানে প্রয়োগ করা হলো। আচ্ছা দেখো একরকম কাজ করার জন্য এখানে ভাঙানো হয়েছে, আর কিছু হয়নি। এখন দেখো উভয় পক্ষ থেকে n কাটিং করে দিব, 7টাকে ঠিক রাখলাম, n মাইনাস 7 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এগুলো শুধু কাটিং, মানে n ফ্যাক্টরিয়াল বাদ দেওয়ার পরে যা আছে তা লিখলাম। এখন দেখো 7 ফ্যাক্টরিয়ালটা ঠিক রাখবো, এটাকে আমি এটার মতো বানাবো। তাহলে কি করতে হবে, এটাকে n কল্পনা করবো, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 8 ফ্যাক্টরিয়াল বলতে আমি বুঝি 8 ইন্টু 8 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এটাকে আমি ঠিক রাখবো 3 দুগুণে 6। আচ্ছা এখন দেখো উভয় পক্ষ হতে যোগ বিয়োগ করার পরে n মাইনাস 7 মাইনাস 1 মাইনাস 8, আর বাকি সব ঠিক আছে। এখানে দেখো 8 থেকে 1 চলে গেলে 7 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল 1/6। আচ্ছা এখন দেখো উপর থেকে একটু মুছে দিই। আচ্ছা কমন ফ্যাক্টরগুলো বাদ দিয়ে দিব, কাটিং করে দেওয়ার পরে এখানে কি থাকবে, n মাইনাস 7 8 ইন্টু 6, 6 48, 6 48 n মাইনাস 7 আর গুণন করে দাও,
এখানে n এর মানটাই যা আসবে এটাই আমাদের অ্যান্সার। এখানে আমাদের n এর মানটাই বের করতে বলছে। এই যে 55 চলে আসছে। এটাই আমাদের অ্যান্সার। তোমার ভাষায় ভালো করে করবে। এরকম অঙ্ক অনেকগুলি আছে, সহজ যতগুলি অঙ্ক আছে তোমাদের বইয়ে সবগুলি করার চেষ্টা করবে। না পারলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে যে ম্যাডাম আমি পারি না, আমাকে করে দেবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।